আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন একটি ব্লগে। আজকে হচ্ছে গিয়ে আমাদের বাসায় ইফতারির জন্য আব্বু নিজের হাতে কালো ভুনা আর ভুনা খিচুড়ি রান্না করবে। তো আমাদের সবারই কালো ভুনা আর ভুনা খিচুড়ি খুবই পছন্দ, তো এই জন্য আজকে ইফতারির আইটেমটা এটাই করা হয়েছে। এখন আব্বু নিজের হাতে সেই জিনিস কালো ভুনা আর ভুনা খিচুড়িটা রান্না করবে। তো চলুন আমরা দেখি কিভাবে সেগুলো রান্না করা হয়। রান্না করা হবে কালো ভুনা। বলো। এখন কালো ভুনা রান্না করা হচ্ছে। এখানে দেওয়া আছে পেঁয়াজ আর তেজপাতা, এটাকে ভাজা ভাজা করা হবে এখন। আর একটু আদা রসুন বাটা, এগুলি সব একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। গরুর কালো ভুনা রান্না করা হবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জায়ফল জৈত্রীকের পেস্ট, এখানে এগুলি সব একসাথে মিক্স করা। এখানে গরুর মাংস ম্যারিনেট করে রাখা আছে, প্রায় 2 ঘন্টার মতো এটা ম্যারিনেট করা হয়েছে। এখানে দেওয়া আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, জিরার গুঁড়ো আর টক দই। এগুলো আম্মু সকালেই ম্যারিনেট করে রেখেছে। এখন এখানে যে মশলাটা ব্যবহার করা হয়েছে সেটা আব্বুর হাতের তৈরি। এটা একটা সিক্রেট মশলা, এটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখন অ্যাড করা হচ্ছে জিরার গুঁড়া। এখন দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছে সয়া সস পরিমাণ মতো। সামান্য পরিমাণ ভিনেগার। এগুলি সব একসাথে অ্যাড করে এখন এখানে একটি হাঁড়ি দেওয়া হয়েছে চুলায়। এখানে রান্না করা হবে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করা হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে তেল, এটাতে খিচুড়ি রান্না করা হবে। এখন দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ। এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়া হবে। এখানে মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে। এখন এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হবে। এই যে আব্বু ম্যারিনেট করা মাংসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এটাকে নেড়ে চেড়ে নেওয়া হবে সুন্দর মতো করে। খিচুড়ির এটাতে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, সয়া সস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো।
এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। আব্বু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। সামান্য পরিমাণ লবণ, এগুলো সবগুলো এক উপকরণ একসাথে সুন্দর করে মিক্স করে নেওয়া হবে। এখন এটাকে ভালো করে কষাতে হবে। মানে এটার সাথে সাথে এখানে কালো ভুনাটাও তৈরি হচ্ছে। এখন এখানে দেওয়া হচ্ছে হালকা গুঁড়া মশলা। এখন এখানে দেওয়া হচ্ছে টক দই। এখন এখানে একটু অ্যাড করা হচ্ছে পানি। এখানে আমাদের কানো ভুনাটা এখনো তৈরি হচ্ছে, রান্না হচ্ছে। এটা আরো অনেকক্ষণ চুলের উপর রাখতে হবে। এতে খিচুড়ির মশলাটা দেওয়া হচ্ছে, এরপর এখানে ডাল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে ডাল দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়ির জন্য যে মশলাটা কষানো হয়েছিল সেটার মধ্যে এখন ডাল অ্যাড করে দেওয়া হয়েছে। এখন এখানে চাল দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পোলাও চাল অ্যাড করা হয়েছে ভুনা খিচুড়ি রান্না করার জন্য। এখানে আমাদের ভুনা খিচুড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন এটা দমে দেওয়া হবে। তারপর কিছুক্ষণ পর এটা নামিয়ে নেওয়া হবে এখান থেকে। এখানে আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এটা হচ্ছে তার ফাইনাল লুক। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলা হবে। আর এখানে আমাদের কালো ভুনাটা রান্না করা শেষ। এটা আর একটু পর নামিয়ে ফেলা হবে চুলা থেকে। যেখানে কালো ভুনাটা রান্না করা হয়ে গেছে, এটা হচ্ছে কালো ভুনার ফাইনাল লুক। এখন সবগুলি রান্নাই শেষ। এখন হচ্ছে পরিবেশনের পালা। খাবে খিচুড়ি। আল্লাহর রহমতে আজানের পর আমরা খেজুর আর ফল খেয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। মাশাআল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছে। গরুর কালো ভুনাটাও মজা হয়েছে, ভুনা খিচুড়িটাও মজা হয়েছে। আমাদের আগামী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।